ফরিদ আপনার বলতে আছে মা যদি আমি নামাজ পড়ি কি পাবো? যদি আমরা বাপ মারা কোনো বাজার যাই, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলে আব্বা চকলেট দাও, বলে না বিস্কিট দাও, খাবার এনেছো সিঙ্গাড়া দাও, কত কিছু চাই সন্তানেরা। পিতা মাতা বড় ভালোবেসে সন্তানের জন্য বাবা কত কিছু খাবারগুলো আনে, সন্তানরা ওই খাবারগুলো দেখে বড় আনন্দিত হইয়া যায়। ফরিদউদ্দিন আপনারা বলতে আছে মা যদি আমি নামাজ পড়ি কি পাবো মা বলো? মা বলতে আছে বেটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি গুরুত্ব করে 5 ওয়াক্ত পড়ো রে, তোমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিদিন চিনি দেবে। ও বেটা ফরিদ তুমি নামাজ পড়তে লাগো। যখনই পড়েছে ফরিদের চিনি খাওয়ার বড় নেশা ছিল। যেমনই বালারে বাবা সঙ্গে সঙ্গে বলে মা আমি তাহলে চিনি পাবো, আমি নামাজ খানা পড়বো। মা যখন আপনার সে ফরিদ আপনার ওই নামাজ পড়ার জন্য ওযুতে যায়, মা চাই নামাজ খানা যেন নিজে বিছাইয়া দেয়, বিছাইয়া দিয়ে চিনির একটা পুরিয়া করে ওই যায় নামাজের তলে আপনার রেখে দেয়। ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার 7 বছর 8 বছরের ছেলে। এই সময় নামাজ খানা আপনার পড়ে নিয়ে যেন দেখে যাই নামাজের তলে চিনি। চিনি যখন আপনারা দেখে বড় মহব্বতের সঙ্গে চিনি খায়, নামাজ আপনার 5 ওয়াক্ত ধরে নিল। মা কিভাবে সন্তানকে চিনি এর নেশা দিয়ে নামাজের সঙ্গে যুক্ত করে দিল, নবীর সঙ্গে যুক্ত করে দিল, আল্লাহর সঙ্গে যুক্ত করে দিল। এ বেরাদার যখন যুক্ত খানা করে দিল, প্রতিদিন ফরিদ নামাজ যেন আর ছাড়ে না, নামাজ আর ছাড়ছে নামাজ ধরে নিয়েছে আর নামাজ ছাড়ে, এমন নেশা হয়ে গেছে। মা কেমন আবেদা ছিলেন, সলেহা ছিলেন, কি তার আমির মুহাব্বত ছিল, আল্লাহ প্রেমিক ছিলেন। ওই মা যখনই আপনার সন্তানকে নেশা ধরিয়ে দিলেন, একদিন বোনের বাড়ি গেল ফরিদের, যখন আপনার খালার বাড়ি গেল, এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে বাবা ওখানে নামাজের শক্ত হয়ে আসবে, তাই বাড়ি আসতে ছিল, রাস্তায় ওযু করে বাড়ি এসে গেল। বাড়ি আসার পরে তখন মা বলে বেটা ওযুটা করে নাও, নামাজ পড়ে নাও। ফরিদ বলে মা আমি তো রাস্তাতে ওযু বানিয়ে আমি বাড়ি চলে এলাম। এমনই বলা ওই আপনার সবটাকে নিজে পেড়ে দিয়ে ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। মা বড় চিন্তায় পড়ে গেলেন, নামাজখানা আদায় করে বলে আল্লাহ আমার ফরিদ আজ ওযু করে এসেছে, তাই তার যাই নামাজের ভিতরে চিনি দেওয়া আর হলো না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আমি আমার সন্তান ফরিদ দেখে যাই নামাজের তলে চিনি না, তাহলে আমার সম্মানটা হারিয়ে যাবে, ধরা পড়ে যাব যে আমি চিনি তার যাই নামাজে ঢুকিয়ে দিতাম। আল্লাহর দরবারে যখন আপনার ফরিদের মা হাত তুলে আপনার আল্লাহর দরবারে আপনার কানেকশনে জানায়, আল্লাহ কবুল করেছে। এবার নামাজ খানা পড়ে যেন ফরিদ চাই নামাজটা ওঠাই দেখে চিনির পরিয়া মওজুদ আছে, বলে সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে আল্লাহ। আজকে চিন্তা করছেন ওদিকে মা, আজকে তো চিনির পুরিয়াটা রাখা হলো না,
এখন আমি যদি ভরতে যাই তাহলে ধরা পড়ে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন। এবার ফরিদ চিনির পুরিয়া দেখছে যাই নামাজের ভিতরে চিনিটা খেলো রে বাবা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, শুনে যান এই রাতের বেলা হযরত ফরিদ যখন চিনি খানা খেতে আরম্ভ করলেন, চিনি খাওয়ার পরে এত সুস্বাদু চিনি, এত আপনার মজাদার চিনি, এত খুশবুদার চিনি খায়া বলে মা গো মা, প্রতিদিন যে চিনি আমি খাই গো মা, কিন্তু অন্য দিনের চাইতে আজ চিনির স্বাদ অনেক গুণে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক, আমার নবীর দিওয়ানা ফরিদের আম্মা জান বলে বাবা ফরিদ, প্রতিদিন আমি চিনি পুনিয়া করে তোমার চাই নামাজের তলে ঢুকাইয়া দে। ওরে বাবা ফরিদ, আজকে মহান আল্লাহ তাআলা তোমার চাই নামাজের তলে চিনি খানা ঢুকাইয়া দিয়েছে। নবীর আশিকান ফরিদউদ্দিন গঞ্জি শাকা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান এমন নবী প্রেমিক ছিলেন, এমন আল্লাহ ওয়ালা ছিলেন। নবীর প্রেমে তোলা দিয়ে নবীর হাদিসের আমল করেছে বাবা, সন্তানকে এই শিক্ষা দিয়েছে। সাক্ষাৎকার আমার নবীর হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। সকলে শুধু একটু বলবেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা, হয়নি, হবে না আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। ওরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। ওরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। ওরে দুই নয়ন দেখবে খোদা দিলে তামান্না, মোদের নবীকে ডেকে নিলেন, ওরে মোদের নবীকে ডেকে নিলেন, দেখবে রাবানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। ওরে ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা চেহারা এত সুন্দর ছিল যে চেহারা ইউসুফ আলাইহিস সালামের দেখার সাথে সাথে তাদেরকে আপেল কাটতে দেওয়া হয়েছিল। তারা আঙ্গুল কাটলে একটা দুটো গোটা রক্তাক্ত হলো, সরিয়ে নিল, তখন তারা ফেদায়াত ছিল, আঙ্গুল কেটেছে আর ব্যথা অনুভবই করেনি। জোরে বলি সুবহানাল্লাহ। কবি তাই বলছে, তাহলে আমার নবীকে দেখলে কি হবে? কবি তাই বলছে না, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, ওরে তারা কি মোর নবীজির রূপ দেখিল, ওরে দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। যাহার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, ওরে যাহার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, ওরে খুলুকে আজিম গো আমার শাহে মদিনা, ওরে সুন্নিরা সার নবী ছাড়া, সুন্নিরা সব নবী প্রেমিক নবীকে ছাড়ে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। দেখেন মা প্রেমিকা ছিল, বলে বাবা রে আজ তুমি আল্লাহর তরফ থেকে চিনি পেয়েছো। মার কেমন শিক্ষা, সন্তান আপনার বড় হতে লাগলো ফরিদ। ধীরে ধীরে যখন বড় হলো, মা বলল বাবা ফরিদ চলে যাও তুমি মুলতানে, মুলতানের মাদ্রাসায় চলে যাও, মুলতানের মাদ্রাসায় গিয়ে আপনারা ইলমে শরিয়াত আপনারা অর্জন খানা করলেন। ইলমে আপনার শরিয়াত যখন আপনার অর্জন করার পরে আলেম হয়ে গেলেন, মুলতানের জামে মসজিদে আপনার উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে
মসজিদের ভিতরে একটা আপনার কিতাব ছিল, মসজিদের ভিতরে একটা কিতাব ছিল। এই কিতাবটার নাম হলো নাফি। কি নাম বললাম? নাফি। নাফি শব্দের অর্থ হলো উপকৃত কিতাব, নাফি, ইলমে নাফি। যখন উনি ওই মসজিদের ভিতরে, জামে মসজিদের ভিতরে আপনার মুলতানের ইলমে নাফি ওই শরফের কিতাবটা দেখছেন, তখন ওখানে একজন আল্লাহর খাস বান্দা আপনার তিনি বলতে আসেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকা আপনার নাম। উনি বলছেন যে বাচ্চা ফরিদ তুমি কি দেখছো? বলে হুজুর আমি দেখছি ইলমে নাফি এই কিতাবটা, তো এখান থেকে তুমি উপকার পেয়েছো? বলে জি না হুজুর এখনো তো আমি দেখছি। তখন বলে ফরিদ এখান থেকে তুমি উপকার পাওনি বাবা, ইলমে শরিয়াত শিখো, তো যদি শিখো শুধু ইলমে শিক্ষা করে বাবা পূর্ণাঙ্গ জ্ঞানে জ্ঞানী হতে পারবে না। এ বাবা ইলমে শরিয়াতের সঙ্গে ইলমে মারিফাত হাসিল করতে হবে। ইলমে শরিয়তের সঙ্গে ইলমে মারিফাত হাসিল না করলে, শরিয়ত মারিফাত তরিকত আপনার হাকিকত হাসিল না করলে বাবা প্রকৃত জ্ঞানে গুণান্বিত হতে পারবে না। যেমনই বলা এর সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার মায়ের অর্ডার নিয়ে আমি মুলতানে এসেছিলাম, ইলমে শরিয়ত আমি শিক্ষা অর্জন করলাম, কিন্তু ইলমে মারিফত শিখবো মায়ের অর্ডার নাও হয়নি হুজুর। আমার মায়ের কাছে আমি গিয়ে অনুমতি খানা নেব, অনুমতি যদি আমার মা দেয় তাহলে আমি ইলমে মারিফত অর্জন করব। হুজুর আপনি আমাকে অনুমতি দেন। বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে বলে মা মুলতানের জামে মসজিদে আমি ইলমে নাফি কিতাব শরফের কিতাব দেখছিলাম, মা গো মা ওখানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা ইলমে শরিয়ত শুধু শিখলে হবে না, ইলমে মারিফাত না শিখলে বাবা প্রকৃত জ্ঞানী তুমি হতে পারবে না। মা তুমি আমাকে বলো আমি কি করব? মা যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে বলে বেটা তুমি যাও যাও আল্লাহকে চিনো রে, আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে তুমি চলে যাও। যেমনই আপনার বলো বলে মা তুমি আমাকে অনুমতি দাও, মায়ের কদম নশি করে ফরিদউদ্দিনগঞ্জে শাখা রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে আপনার চলে গেলে। জঙ্গলে যাওয়ার পরে রে বাবা ও আপা জানেরা গো, জঙ্গলে যাওয়ার পরে আপনার আল্লাহর ধ্যানে রত হইয়া গেলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, ইবাদতে মশগুল হয়ে গেলেন, আল্লাহর ধ্যানে আল্লাহর প্রেমে মশগুল হইয়া গেলেন। এইভাবে আপনার যখনই ক্ষুধা লাগে এক সপ্তাহ পর পরে তিনি খান, এক সপ্তাহ পর পরে কি খাবেন? গাছের আপনার পাতাগুলো, গাছের কাণ্ডগুলো যেন ভেঙে ভেঙে তিনি খান, আর আল্লাহর ইবাদত আল্লাহর বান্দাগিতে যেন পাগল পারা হইয়া যায়। এইভাবে রাত গেল দিন আসলো, দিন গেল রাত আসলো, 12টি বছর অতিবাহিত হলো। 12 বছর পরে আমার ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ি আসার পরে বলে মা আমি 12 বছর কঠোর সাধনা করলাম গভীর জঙ্গলে। বলে বেটা ফরিদ তুমি কেমন ইবাদত করেছো, কেমন সাধনা করেছো একটু বলো, বলো বলো তুমি কি খেয়ে সাধনা করলে? বলে মা আমি জঙ্গলের ভিতরে গাছের যে পাতা থাকে কচি পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছি। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চুলগুলো বড় বড় হয়েছে, আল্লাহর ধ্যানে পাগল রে বাবা, আল্লাহর প্রেমে তোলা দিয়েছে। এমন সময় মা মাথার চুলটা ধরে যেমন টান দিল, তখন ফরিদ আপনার উপরে বলে মা আমার চুলে তো প্রচন্ড
লাগছে, মাথায় ব্যথা হয়ে গেল। বলে বেটা ফরিদ, যখন তুমি জঙ্গলে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে, বলো কি বলো ওই গাছগুলোর কি ব্যথা লাগেনি? ফরিদ, অতএব তুমি গাছগুলোকে কষ্ট দিয়েছো বেটা, তোমার এখনো সিদ্ধি লাভ হয়নি, তুমি এখনো ইলমে মারিফাত হাকিকত হাসিল করতে পারোনি বাবা, আল্লাহর নৈকট্য লাভ করতে পারোনি বাবা। তুমি যাও যাও, আবার জঙ্গলে চলে যাও। মায়ের অর্ডার, মা কিন্তু আপনার কোলে জায়গা দিল না, মা কিন্তু চুল ধরে টান দিল। বলে বাবা, তোমার মাথায় যেমন লাগলো ওই গাছের পাতাগুলো চিবিয়ে খেয়েছো তাকেও লেগেছে, তুমি এখনো যাও যাও। আবার তিনি কিছু খাবার পানি নিয়ে রওনা হয়ে গেলেন, রওনা হয়ে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে বাবা খাবারটা থাকলো, পানিটা থাকলো, আল্লাহর প্রেমে এত কঠোর ভাবে রত হয়ে গেলেন, এত গভীর ভাবে আপনার দিওয়ানা হয়ে গেলেন, এত কঠিন ভাবে আল্লাহর সঙ্গে কানেকশন করলেন, ইবাদত বন্দেগীতে রত হয়ে গেলেন। রাত দিন যায়, রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আবার সময় অতিবাহিত করে। খাবার খাবো খাবো মনে করে কিন্তু খাওয়া হয় না। এ বাবা, যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যায় কিভাবে থাকে তারা থাকতে পারে? এ বাবা, বিশাল আপনার ঘটনা আছে। গঞ্জে সাকা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার এইভাবে আবার 12টি বছর অতিবাহিত করল। 12 বছর 24 বছর হলো। 12 বছর পরে আপনার যখন আসলেন, এবার বলে মা, আমার আবার 12 বছর অতিবাহিত হলো, মা গো আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? মা ডাকতে বলে বাবা, তুমি কেমন ভাবে সাধনা করলে একটু আমার কাছে বর্ণনা দাও, একটু বর্ণনা দাও, কিভাবে তুমি করলে? যখনই বলে বর্ণনা দাও, বলে মা গো মা, আমি খাবারটা নিয়ে গেলাম, যাওয়ার পরে খাবারটা রেখে দিলাম, খাবার খাবো, ইবাদতে আমি মশগুল হয়ে গেলাম। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আমার ক্ষুধা লাগে কিন্তু আমি খাই না মা। এইভাবে আল্লাহর ধানে আল্লাহর প্রেমে দোলা দিয়ে সময় অতিবাহিত হলো। 12 বছর কেটে গেল। মা ডাক দিয়ে বলে বাবা ফরিদ, বাবা তুমি এত কষ্ট দিয়ে খাবারটা রেখে দিয়ে, খাবারটা থুয়ে দিয়ে তুমি কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলে? বলো বলো, এইভাবে ইবাদত করলে খাবারটা রেখে দিয়ে আল্লাহ তোমার ইবাদত কবুল করে না। এ বাবা, অনেকে আপনার বলে হুজুর ওই খাবারটা যে থাকলো 12 বছর কিভাবে টাটকা থাকলো? শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তার দলিল দিয়েছে। সূরা বাকারা 259 আয়াতে বলেছে, হযরত উজাইর আলাইহিস সালামকে দিয়ে এটাও ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سنكالو শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর খাবার খাবো বলে না খায়, অতঃপর তাও জীবিত থাকে, জিন্দা থাকে, তাহলে কি কারোর ধারণা থাকবে এটা কি করে সম্ভব? আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা যিনারা হয় আল্লাহর সান্নিধ্যে থাকে, আল্লাহর কুদরতে তিনারা না খেয়ে কুদরতি খাবারে জিন্দা থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মা বলল বাবা তুমি খাবার খাবো করতে করতে খেলে না। এ বাবা তুমি নারে তাকবীর
नारे रिसालत या रसूल अल्लाह मसलाके आला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद नारे तकबीर अल्लाह नारे रिसालत দেখেন या रसूल হুজুর अल्लाह কিবলা চলে এসেছেন ইনশাআল্লাহ আমার পরে পরে তিনি আপনার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাবে মজলিস সাজার ব্যবস্থা করেছেন এবং ওয়াজ নসিহত হচ্ছে কিন্তু আফসোস হচ্ছে এটাই আপনাদের এলাকায় এই কন্ডিশন কেন আমি বুঝতে পারছি না আমাদের এলাকায় তো মানুষ বহু হয়ে যায় কিন্তু এটা অবস্থা এরকম কেন ব্রাদার মিলাতে হুজুর আপনারা চলে এসেছে এ ব্রাদার তাই মা বলতাছে বেটা ইলমে শরীয়ত শুধু জ্ঞান অর্জন করলে হবে না ইলমে মারিফাত তরিকা থেকে কাজ অর্জন করতে হবে এ দরদিরা মা এমন সময় যেন আপনার গেলেন আবার ওখানে কুয়ায় আপনার 12 বছর পাটা নিচের দিক থেকে তিনি আবার আল্লাহ আল্লাহ করতে লাগলেন 12 বছর পূজতে যখন আপনার একজন বাকি আল্লাহ পাক পরীক্ষার জন্য একটা কাক পাঠাইয়া দিলেন যাও যাও ফরিদকে পাক পরীক্ষা করো আসার পরে বলে ফরিদ আমি 7 দিন পর্যন্ত অনাহারে খাবার দাও হযরত ফরিদ বলে বাবা বাবা এই সময় বলতেছে আমি আজকে 12 বছর ধরে এখানে পা উল্টো দিকে রেখেছে খাই নাই আমার শরীরে মাংস নাই নাও নাও তোমার যেখান থেকে তুমি পারো আমার শরীর থেকে মাংস খেয়ে তোমার ক্ষুধা তুমি নিবারণ করে নাও কাক আপনার ঠক দেয় ঠক 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 কোনো মাংস নাই এমন সময় কাক বলে ফরিদ ওরে আল্লাহর বান্দা তোমার শরীরটা এত পাতলা তোমার গায়ে তো মাংস নাই যেখানে ঠুকতে শুধু খট খট কিন্তু মাংস নাই আমি এখান থেকে নৈরাশ হয়ে যাব 7 দিন পর্যন্ত খাবার খাইনি খাবার দাও ওরে বাবা তুমি ফকিরকে ঘুরিও না আল্লাহ পাক বলে ওয়া মাসাইলা ফালা তামহার তোমরা ফকিরকে ফেরত দিও না ঘুরিয়ে দিও না ফরিদউদ্দিন গঞ্জি সাকা রাহমাতুল্লাহ আলাইহি ওবার বলে কাকরে কাক তুই ফিরে যাবি না কাজ কর আমার কাছে দুটো চোখ আছে নিয়ে যা একটা চোখ আপনার নিয়ে চলে গেল রক্ত পড়লো আবার কিছুক্ষণ পর দ্বিতীয় কাক আসলো একই প্রশ্ন করলো তাকেও বললো নিয়ে যা যা আমার চোখ আর দ্বিতীয় চোখটা নিয়ে যা চোখ আপনার রক্ত পড়লো বাবা 12 বছর পূর্ণ যখন হলো এবার আপনারা কষ্ট করে আপনার কাকটা ধরে উঠলেন এবার আপনার আইডিয়াতে বাড়িতে পৌঁছাইয়া গেলেন বাড়ি আসার পরে বলে বলে বেটা আসো আমার কোলে এসো বাবা আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে নিয়েছো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ প্রেমিক আল্লাহ দিওয়ানা যারা হয়ে যায় আল্লাহ পাকের আল্লাহ তাআলা তার হয়ে যায় তোমায় নয়ন ভরে আমি দেখব দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের বিরাট আশা দেখা দাও স্বপ্নেতে কত হবে গোপনেতে দেখা দাও স্বপ্নেতে কত হবে গোপনেতে এই আমার মনের কথা তো ভাই বলবো দিলের সাজনি দয়া তোমায় দেখিব দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব ওরে নবী যখন ছিলেন গো হালিমার ঘরে বাঘেরা এসে
ছাগল নিল চরুয়াগা হতে। পাখিরা বলছে ছাগল মোরা খাবো না, ছাগল মোরা খাবো না, নবী দেখার বাহানা, ছাগল মোরা খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে চরণ ধরে চুম্ব, নবী আসলে চরণ ধরে চুম্ব, দিলের সাদ মিটায়া আমি দেখব, দেখা দাও দয়ার নবী গো, আমি নয়নে তোমায় দেখব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। যেহেতু হুজুর চলে এসেছেন, যাও আমার যদি বলতে হাদিস কোরআন থেকে যদি আমি বলতে গিয়ে ভুল ত্রুটি করি, আপনারা ছেলে মনে করে ক্ষমা করবেন, ভাই মনে করে ক্ষমা করবেন। আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো বরাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।